আটা আর টমেটো দিয়ে যে এত দারুণ একটা রেসিপি বানানো যায়। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ইউনিক। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের সবজি খাওয়ানোর একটা ট্রিক বলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি দুটো পাকা টমেটো নিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু এমনই পুরো পাকা নিতে হবে। এবার টমেটোর বোটার এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। টমেটোগুলোকে কিন্তু এবার নিজের মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এখানে একটু বড় বড় টুকরোই করছি, কারণ টমেটোগুলোকে ব্লেন্ড করা হবে যেহেতু, সেই কারণে একটু বড় বড়ই টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। এবার আমি দুটো টমেটোকেই খুব ভালো করে এইভাবেই কেটে নেব। দুটো টমেটোই কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেব ব্লেন্ড করার জন্য। এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড কিন্তু করা হয়ে গেছে। ঠিক এমনই ব্লেন্ড করতে হবে, একটুও দানা দানা ভাব যেন না থাকে। এই টমেটো পেস্টটা বাটিতে ঢেলে নেব। দেখুন পাকা টমেটো নিয়েছিলাম বলে কত সুন্দর কালার এসছে। দেখুন কত সুন্দর কালার এসছে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মাপ করে এক বাটি আটা দিয়ে দিলাম। আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, যেহেতু ময়দা স্বাস্থ্যকর না তাই আমি এখানে আটা দিয়ে করছি। এইবার এই আটার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব। সব টমেটো পেস্টটাতে দিয়ে দেব। এবার আটার সঙ্গে টমেটো পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। একেবারে বেশি জল দেব না, একেবারে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘনও করব না, খুব পাতলাও করব না, ঠিক এমনই ব্যাটার করে নিতে হবে। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। খুব ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। এই চা চামচের মাপ করে ঠিক অল্প করেই আমি জিরে গুঁড়ো দিলাম। সম পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এই সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে ফাটিয়ে নেব। যেহেতু এটা টমেটো দিয়ে করা তাই হলুদটা খুব একটা বেশি ব্যবহার করতে হবে না, এমনিতেই কালার চলে এসছে। সব কিছু কিন্তু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। যে কোনো সবজি দিয়েই আপনারা এটা করতে পারেন, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি অল্প করে জোয়ান। বন্ধুরা যাদের গ্যাসের সমস্যা আছে এই জোয়ানটা দিলে কোনো গ্যাসের সমস্যা হবে না। অনেকেই আছে আটা ময়দা জিনিস খেলে সহ্য করতে পারেন না। এবার জোয়ানটাকে হাতে একটু ডলে দিয়ে দেব, জোয়ানের একটা সুন্দর গন্ধ আসবে। এই হাতে ডলে দেওয়ার পরে গন্ধটা কিন্তু পুরোটা এর মধ্যে চলে যাবে। খাওয়ার সময় সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। এতে দিয়ে দেব অল্প করে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো কিন্তু সবার লাস্টে দিতে হবে, দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, যেহেতু আমি বাচ্চাদের জন্য ভেবেই এই রেসিপিটা করছি তাই আমি গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালো করে সারাদিকে ছড়িয়ে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক হাতা করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, সারাদিকে এমনভাবে পাতিয়ে দিতে হবে। বন্ধুরা আপনারা এটা নিরামিষভাবেও করতে পারেন, তখন পেঁয়াজটাকে স্কিপ করতে হবে। আমি এক হাতা ব্যাটার নিয়ে সারাদিকে পাতিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। যেহেতু এতে ক্যাপসিকাম দেওয়া আছে তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই হালকা আছে একটু কিছুক্ষণ হতে দেব। 1 মিনিট মতো হতে দিলেই হবে। বন্ধুরা 1 মিনিট মতো পিছন সাইডটা হতে দিয়েছিলাম।
দেখুন ওপরটা কেমন শুকিয়ে গেছে, এই সময় উল্টিয়ে দিতে হবে। পিছন সাইডটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব কম তেলেই কিন্তু এটা হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আমরা কর্মব্যস্ততায় সকালে কি টিফিন করব বুঝতে পারি না, তাই এরকম একটা রেসিপি করে বাচ্চাদের দিলে বা বড়দের স্কুল কলেজের টিফিনে দিলেও খুবই ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে পড়তে খুবই ভালো লাগে। আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুব ভালোভাবে দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আবার একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে নিয়ে ঠিক এমন গোল গোল করে দিয়ে দেব। আপনারা যে কোনো শেপে এটা ভাজতে পারেন, আমি দু রকম শেপে আপনাদের করে দেখাচ্ছি। এটা বাড়ি থাকা সমস্ত উপকরণ দিয়ে হয়ে যায়। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো হতে দেবো। পিছন সাইডটা ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার একে একে উল্টিয়ে দেব। দেখুন পিছন সাইডটা কত সুন্দর হয়ে গেছে। অনেকে আছে তেল খেতে পছন্দ করে না, যে কোনো তেলের জিনিস খেলে গ্যাসের সমস্যা হয়, তাই এই রেসিপিটা করলে তেলও কম লাগবে আর গ্যাসের কোনো সমস্যা হবে না, যেহেতু জোয়ান দেওয়া আছে। এইভাবে পিছন সাইডটাও ভেজে নেব। আমি ঢাকা দিয়ে পিছন সাইডটা 1 মিনিট মতো হতে দিয়েছিলাম। দেখুন দুই সাইড কত সুন্দর ভাজা হয়ে গেছে। অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না, এই রেসিপিটা বানিয়ে দেবেন, তারা খুব আনন্দ করে খাবে। আমি দুই পিঠই খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে আমার দুই সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একে একে বাকিগুলোকেও ভেজে নেব ঠিক একই রকম ভাবে। এইভাবেই সবগুলোকে ভেজে নেব। আমার কিন্তু টমেটোর গোলা রুটিগুলো করা হয়ে গেছে। গোলা রুটি বলা চলে এটাকে। খেতে কিন্তু অসাধারণ হয়। আমি দু রকমভাবে কিন্তু করে নিয়েছি, ছোট ছোট আকারে আর বড় আকারে। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে যদি আপনারা স্কুল অফিসের টিফিনে দেন তাহলে তো আর কোনো কথাই নেই। বাচ্চারা তো প্রতিদিনই আবদার করে নতুন নতুন খাবার খাওয়ার জন্য। এমনভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।